ঘোষণা দিয়েও বেশিরভাগ শহরে পণ্য বিক্রি শুরু করতে পারেনি টিসিবি। অবহিত না করার অভিযোগ ডিলারদের। ট্রাকে পণ্য বোঝায় সময় লাগায় এই অবস্থা, বলছে টিসিবি। কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে একই উপজেলার 5 নারী আনসার সদস্যের মৃত্যু। জীবিত উদ্ধার 3, গোটা এলাকায় শোকের মাতম। শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ আদালতের। দায় সারা হলে ব্যবস্থা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনায় উদ্বেগ। তৃণমূলের মতামতকে উপেক্ষা করাই কারণ, বলছেন বিশ্লেষকরা। এবং সামাজিক ও পারিবারিক নানা বিরোধে প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়। সামাজিক বন্ধনের উপর জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। বাংলার সময়ে সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি হাফসাতুন্নেসা। আজ থেকে সারা দেশে একযোগে টিসিবির পণ্য সরবরাহের কথা থাকলেও তা শুরু হয়নি। বিভাগীয় শহরগুলোতে কোথাও কোথাও পণ্য সরবরাহ করা হলেও অনেক ডিলারদের অভিযোগ তাদের সাথে যোগাযোগই করেনি টিসিবি। আবার কোথাও কোথাও নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় পণ্য সরবরাহ। প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারেননি ডিলাররা। সকাল থেকেই তাই ফাঁকা পড়ে থাকতে দেখা যায় দোকানগুলো। ডিলাররা বলছেন পণ্য সংগ্রহের জন্য ডিলারদের সাথে টিসিবির পক্ষ থেকে কোনো রকম যোগাযোগই করা হয়নি। প্রতি বছর বা অ্যালটমেন্ট হইলেই মেসেজ আসতো বা ওরা ফোনে মেসেজ দিত যে অ্যালটমেন্ট হয়েছে, মাল তুলেন। আজকে পর্যন্ত আমরা কোনো তথ্য পাই নাই। একই অভিযোগ করেন ফেনীর ডিলাররাও। তাদের অভিযোগ টিসিবির পক্ষ থেকে কোনো চিঠি পাননি তারা। চিঠি দিলে হয়তো আমরা মাল উত্তোলন করবো, এই পর্যন্ত আমরা কোনো চিঠি কোনো বরাদ্দ পাইনি। বরিশালের ডিলাররা টিসিবির গোডাউনে হাজির হলেও পণ্য হাতে পাননি। টিসিবির অফিস প্রধান জানান 3টি পণ্য তাদের হাতে মজুদ থাকলেও একটি পণ্য এখনো পৌঁছায়নি। ফলে আজ থেকে পণ্য দিতে পারছেন না তারা। আজকেও বরিশালের ট্রাক্সের শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের একটি প্রোডাক্ট ছোলা এটা রাস্তার মধ্যে আছে, মাঝখানে ফেরিঘাটে। ওইটা পৌঁছানো মাত্র আমরা আশা করতেছি যে সবগুলো প্রোডাক্ট নিয়ে একবারে আমাদের ট্রাক বরিশালে নামবে। অবশ্য চট্টগ্রামের 10টি পয়েন্টে ট্রাকে করে টিসিবির মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। চাল, ডাল, তেল, ছোলা, চিনি বিক্রি করা হলেও খেজুর নেই। প্রতি কেজি মসুর ডাল 90 টাকা, চিনি 48 টাকা, ছোলা 70 টাকা এবং খেজুর 90 টাকা আর সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। যে কোনো এক ব্যক্তি একই সাথে 2 কেজি ডাল, 4 কেজি চিনি, 5 কেজি ছোলা, 1 কেজি খেজুর এবং 5 লিটার তেল কিনতে পারবেন। এছাড়া ময়মনসিংহে সকাল 10টা থেকে পণ্য সরবরাহ শুরু করার কথা থাকলেও শুরু হয় বেলা 12টায়। 5টি ট্রাকে 5টি পণ্য সরবরাহ করার কথা থাকলেও 2টি ট্রাকে 4টি পণ্য সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিলাররা। রোজার মাসে, বিশেষ করে রোজার মাসে যেন এটা থাকে, এইভাবে যেন টিসিবি যেন বিতরণ করে। শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে দেরিতে হলেও আমরা 11:30 শুরু করছি। টিসিবির দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 2500 ডিলার 179টি ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করবে। এর মধ্যে রাজধানী ঢাকায় 32টি ও চট্টগ্রামে 10টি ছাড়াও বিভাগীয় শহরগুলোতে 5টি এবং জেলা শহরে 2টি ট্রাকে করে পণ্য সরবরাহ করা হবে। সাবিহানিপা, সময় সংবাদ। এদিকে টিসিবি বলছে পণ্য বোঝাই করতে সময় লাগায় ট্রাকগুলো নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেনি। অর্থনীতিবিদরা বলছেন ভোক্তার স্বার্থে টিসিবির খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সফল করতে সমন্বয়ের পাশাপাশি নজরদারি বাড়াতে হবে। প্রতি বছর রমজান আসার আগেই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি নির্দিষ্ট কিছু পণ্য ট্রাক ও ডিলারদের মাধ্যমে বিক্রি করে। সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজার সহনীয় রাখাই যার লক্ষ্য। তবে শুরুর দিনের চিত্র বলছে সমন্বয়হীনতার কারণে এখনো সব স্থানে পণ্য পৌঁছায়নি। কোনো কোনো স্থানে 5টি পণ্যের সবগুলো পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ট্রাক বা ডিলাররা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করছেন না। রাজধানীতে 32টি ট্রাক থাকার কথা থাকলেও 10 থেকে 12টি স্থানে পণ্য বিক্রি হচ্ছে। এদিকে ন্যায্য দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। তবে ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী পণ্যের বরাদ্দ না পাওয়ায় বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যেই পরিমাণ ওই মসুর ডাল দিচ্ছে মাত্র 200 কেজি, এতে করে হয়তো 1-2 ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে, পরে কোনো কাস্টমার আমরা দিতে পারবো না। টিসিবির একটু কম দাম, সেই জন্য লাইনে তারা নিচ্ছি। ছোলার দাম 100 টাকা, আমি এইখান থেকে কিনতে আসছি ছোলা, এখানে বিক্রি করতেছে প্রতি কেজি 70 টাকা। লাইন দিয়ে আমরা সুন্দর শৃঙ্খলাভাবে আমরা
ক্রয় করছি, আমরা খুশি। অবশ্য টিসিবি বলছে পণ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও সারা দেশে পণ্য পৌঁছতে কিছুটা দেরি হচ্ছে। যেহেতু একটা ট্রাকে প্রায় 2000 কেজি বা 2 মেট্রিক টন করে পণ্য থাকে আর 5টা আইটেম দিতে একটু সময় লাগছে, সেই জন্য সকাল 8টার পর থেকেই সবগুলা ট্রাক একের পর এক সিরিয়ালি বের হচ্ছে। এসএমএস কিন্তু সব জায়গায় চলে গিয়েছে। যদি কোনো ডিলার তার যে মোবাইল নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে সেটা পরিবর্তন না করে থাকে তাহলে অবশ্যই সে এসএমএস পাবে। অর্থনীতিবিদরা বলছেন আগে থেকেই আমদানি ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা গেলে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো যেত। টিসিবির যে সক্ষমতা তার দুর্বলতার কারণেই সারা বছর ধরে টিসিবির কার্যক্রম চালু রাখা সম্ভব হয় না। একটা মনিটরিং এর ব্যবস্থাটা অত্যন্ত শক্ত হতে হবে। টিসিবির সক্ষমতা বাড়ানোর জন্য ধাপে ধাপে আমি মনে করি যে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সারা দেশে প্রায় 3000 ডিলার ও 179টি ট্রাকের মাধ্যমে পুরো রমজান মাস জুড়ে 5টি পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। 1 জুন বন্ধ হবে সকল অনিবন্ধিত সিম, তাই বায়োমেট্রিক পদ্ধতিতে এয়ারটেল সিম এখনই রি-রেজিস্ট্রেশন করে নিন। আর এয়ারটেল সিম রি-রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 100 টাকার বোনাস টক টাইম সাথে স্মার্টফোন জেতার দারুণ সুযোগ। বাস দেরি করলেই লস। আজই রি-রেজিস্ট্রেশন করুন আর জিতুন নিশ্চিত বোনাস টক টাইম আর স্মার্টফোন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। কিশোরগঞ্জে ট্রলার ডুবিতে মৃত 5 নারী আনসারের বাড়ি একই উপজেলায়। তাদের মৃত্যুর সংবাদ পৌঁছানোর পরই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। মিঠা মইনের নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ভোর 5টার দিকে ঘোড়াউত্রা নদীতে ট্রলার ডুবিতে তারা মারা যান। পুলিশ জানায় মিঠা মইনে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোর রাতে নিকলি উপজেলার উদ্দেশ্যে রওনা দেয় একটি আনসারবাহী ট্রলার। ভোর 5টার দিকে ঘোড়াউত্রা নদীতে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও পুলিশ এসে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। এ সময় 3 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে সকালে 5 নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়। এদিকে উদ্ধারের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিদায় করে দিলাম গো, আমার মায়া উল্লা ভাই তো এলো না গো। মাকে তো জীবনের লেগে 3টা বাচ্চা, একটা মেয়ে আর 2টা ছেলে। বাচ্চাকে আর কিভাবে চলবো আর সংসারটা। বাংলা সময় আরো থাকছে। হবিগঞ্জে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে নিহত 5, আহত 6। 1 ঘন্টা সড়ক অবরোধ, এলাকাবাসীর বিক্ষোভ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 8 জুনের মধ্যে প্রশাসক, পুলিশ সুপার, বন্দর থানার ওসিকে এই প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত 2 সদস্যের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেন, আগামী প্রতিবেদন দায়সারা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী 9 জুন এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। গত 18 মে শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। হাইকোর্টের নির্দেশ মোতাবেক কি কার্যক্রম তারা নিয়েছে, কি স্টেপ নিয়েছে সেটা বলা নাই। কাজেই হাইকোর্ট আজকে একটা নির্দেশ দিয়ে 8 তারিখের ভিতরে এ ব্যাপারে ডিটেইল রিপোর্ট দেওয়ার জন্য বলেছে এবং হাইকোর্ট এটাও মন্তব্য করেছেন যে ডিটেইল রিপোর্ট যদি দায়সারা গোচর হয়, হাইকোর্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যারা মূল পারপিট্রেটরস তাদের বিরুদ্ধে কি অ্যাকশন গ্রহণ করা হবে সেটা স্পেসিফিক্যালি না নেওয়ার কারণে কোর্ট বিষয়টা পর্যবেক্ষণে নিয়েছে। আজকে এই 4, 5 এবং 7 নম্বর রেসপন্ডেন্টকে সুস্পষ্টভাবে বলেছে সেগুলা মেনশন করে অধিকতর কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের জন্য। হবিগঞ্জে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করছিল পুলিশ। এক পর্যায়ে একটি ট্রাককে সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা
একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত 8 জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী মংলা যেতে না পারায় আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেয়া স্থগিত করেছে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। এর আগে সকালে র্যাব 8 এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে তারা। র্যাব 8 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদ আলম জানান, সকালে 51টি দেশি বিদেশি অস্ত্র নিয়ে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ 7 জলদস্যু আত্মসমর্পণ করে। তবে দুপুরে আনুষ্ঠানিকভাবে অস্ত্রগুলো জমা দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার যেতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালক অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি, তাই স্থগিত করা হয় অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। র্যাবের অব্যাহত অভিযানের পর আত্মসমর্পণ করতে রাজি হয় তারা। বাংলার সময় আরো থাকছে। ঝিনাইদহে পুবালী ব্যাংকে ঢোকার সময় ফিলিং স্টেশনের কর্মকর্তা গুলিবিদ্ধ, 10 লাখ টাকা ছিনতাই। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। জামালপুরের দেওয়ানগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত 3 জনের বাড়িতে এখন শুধুই আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ। এদিকে এই ঘটনায় সকালে বাহাদুরাবাদ থানায় একটি মামলা হয়েছে। সকালে খুটারচর মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 42 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনকে আসামি করা হয়। এর আগে ঘটনা তদন্তে গত রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল জামালপুরের বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর মাদ্রাসা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে 2 পক্ষের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন একই গ্রামের জিয়া, মাজেদ এবং নুরুল ইসলাম। প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে। একসময় যে স্থানীয় সরকারের ইউপি নির্বাচন ছিল উৎসবের উপলক্ষ, এখন তা রূপ নিয়েছে সহিংসতায়। বিশ্লেষকরা বলছেন, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের অভাব, পাশাপাশি তৃণমূল পর্যায়ের মতামতকে উপেক্ষা করায় থামছে না সহিংসতা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। প্রাণহানি আর হতাহতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও। সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের এই নির্বাচন। গত 22 মার্চ প্রথম দফার নির্বাচনের মতো শনিবার শেষ হওয়া পঞ্চম ধাপের নির্বাচনেও সংঘাত এড়ানো যায়নি। বিশ্লেষকদের মতে দলভিত্তিক ইউপি নির্বাচন নিয়ে শুরু থেকেই সংঘাতের গুঞ্জন ছিল, বাস্তবতার প্রতিফলন ঘটেছে। এক ধাপ থেকে আরেক ধাপে ক্রমান্বয়ে বেড়েছে সহিংসতার ঘটনা। বুথ দখলের জন্য ব্যাপক বোমাবাজি, ককটেল ছোড়া, তারপরে বুথের কাছে পিটিয়ে মারা, এই যে ঘটনাগুলি এবার ঘটলো। আগে কিন্তু কোনো ধাপে এত ব্যাপকভাবে এগুলো ঘটে নাই। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক সুজন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, পঞ্চম ধাপের আগেই নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা দেশের ইউপি নির্বাচনের ইতিহাসে রেকর্ড। নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নিতে না পারার পাশাপাশি পরাজয় মেনে না নেওয়ার মানসিকতা এর জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন তারা। ইউপি ইলেকশনের আগে কিন্তু এত লোক মারা যায়নি, এই ফার্স্ট টাইম যে 100 মার্ক ক্রস করলো। এই নির্বাচনীকালীন সময়ের দায়িত্ব পুরোটাই নির্বাচন কমিশনের, তো কোনো না কোনো ভাবে এটা নির্বাচন কমিশনের উপর বর্তাবে। কারণটা আমার কাছে মনে হয় যে দলীয় ব্যানারে নির্বাচন করাটাই প্রধান কারণ। একজন সদস্য যদি হেরে যান, তার প্রভাব প্রতিপত্তি কমে যাবে। শুরুটা কিন্তু ওখানে। সহিংসতার মূল কারণটাই এটাই, কারণ কেউ কাউকে ছাড় দিতে রাজি না। তাদের মতে নির্বাচনকে কেন্দ্র করে যখন একের পর এক প্রাণ ঝরছে, তখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগও তৈরি হয়। কোনো না কোনো ফর্মে নির্বাচনের মধ্যে একটা প্রশ্ন আসবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ ও শেষ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নরসিংদী, মনোহরদী ও পলাশ উপজেলার 11টি ইউনিয়নের প্রার্থীরা। ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 জুন ষষ্ঠ ও শেষ দফার নরসিংদীর মনোহরদী ও পলাশ উপজেলার 11টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। প্রতীক বরাদ্দের পর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গ্রামীণ জনপদের পাড়া মহল্লা, চলছে মাইকিং। নির্বাচন ঘনিয়ে আসায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমাদের এখানে নারী নির্যাতন থাকবে না, পাশাপাশি আমাদের উন্নত জীবন শিশু নির্যাতন থাকবে না, যেগুলি সারা বাংলাদেশে হচ্ছে এগুলি আমাদের এখান থেকে মুক্ত করার চেষ্টা করব। আমি নির্বাচিত হলে দৌলতপুরের প্রত্যেকটি রাস্তা, দৌলতপুরে ইউনিয়নের ভিতরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাব। ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিলেও প্রার্থী বাছাইয়ে হিসেব নিকেশ করছেন ভোটাররা। আমরা সৎ যোগ্য একজন লোক চাই যাতে আমাদের এলাকা থেকে সন্ত্রাস মুক্ত হতে পারে, জুয়া মহাদেগুলি দমন করতে পারে, ন্যায় বিচার করতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে লোক আমরা চাই। জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন গ্রহণের পূর্বে থেকেই ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। নির্বাচনের পূর্বের 2 দিন হতে পরবর্তী 2 দিন সর্বমোট 4 দিন বিজিবি, র্যাব এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথেই অ্যাকশনে যাবে। 2টি উপজেলার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 36 জন, সাধারণ পুরুষ মেম্বার পদে 327 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে 106 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, নরসিংদী। বান্দরবানের থানচির দুর্গত এলাকায় চাল পাঠিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। সকালে উপজেলার রেমাক্রি ও বড়মদক এলাকায় 8 মেট্রিক টন চাল পৌঁছে দেয় সেনাবাহিনীর বিশেষ একটি দল। বোট ও হেলিকপ্টারে করে সব চাল নিয়ে যাওয়া হয়। আগামী মঙ্গলবার থেকে স্থানীয়দের মাঝে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত বছর আবহাওয়া অনুকূলে না থাকায় জুম আবাদ ভালো হয়নি। সে কারণে চলতি বছরের মার্চ থেকে আদিবাসীদের মধ্যে দেখা দেয় তীব্র খাদ্য সংকট। ঠাকুরগাঁওয়ে প্রান্তিক চাষীদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাব্বের হোসেন চৌধুরী সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ জানায়, এবার এই জেলায় 8,248 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে কেজি প্রতি 23 টাকা দরে ধান কিনছে সরকার। বখাটের হামলায় স্কুল ছাত্রী কণিকা রানী ঘোষের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে সকালে শহীদ সাটুর হলের সামনে এই মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন ব্যানার নিয়ে কয়েকশো শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা কণিকা হত্যার বিচার দাবি করেন। একই সাথে বখাটে ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঝিনাইদহে গুলি করে ফিলিং স্টেশনের এক কর্মকর্তার কাছ থেকে 10 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে শহরের পায়রা চত্বর এলাকায় ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার আহত হাসানুজ্জামান ফারুক জানান, টাকা জমা দিতে পূবালী ব্যাংকের ঝিনাইদহ শাখায় ঢোকার মুখে দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়। এ সময় সিঁড়িতে 3-4 জন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে 10,08,000 টাকা সহ ব্যাংকের চেক ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সিঁড়ি দিয়ে ওঠার সময় 3-4 ধাপ ওঠার পরে আমার ব্যাগটা পিছন থেকে টান দেয়। তখন আমি ওই ব্যাগটা জোর করে ধরে টান দিচ্ছি, কিন্তু ওরা 2-3 জন তখন ওই ব্যাগ ধরে ফেলে। আর একটা ছেলে আমার উপরে ধাপে ছিল, সে আমার মাথায় ঠেকায় গুলি করে। ব্যাগটা নিয়ে ওই যখন চলে যাচ্ছে তখন আমি পিছ নেমে সব চিল্লাচ্ছি যে ধরেন ধরেন ছিনতাইকারী। তখন ওরা মোটরসাইকেলে উঠে 2টা না কয়টা গুলি করে চলে গেল। আমরা চেষ্টা করে দেখছি এবং তদন্ত করে দেখছি কারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করার জন্য আমরা তদন্ত করছি এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা আমরা উদ্ঘাটন করতে পারব।
আধিপত্য বিস্তার ও সম্পদ দখলকে কেন্দ্র করে বেড়েছে শিশু কিশোর হত্যাকাণ্ডের ঘটনা। পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ড সহ নানা অপরাধে তাদেরকে ব্যবহারও করা হচ্ছে ব্যাপক হারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, আন্তরিকতা থাকলেও সরকারের সক্ষমতার অভাবেই বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড সহ বড় অপরাধের সঙ্গে শিশু কিশোরদের সম্পৃক্ততা। তবে এমন হত্যাকাণ্ড বন্ধে পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী করা অধিক কার্যকরী বলে মত অপরাধ বিজ্ঞানীদের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে থেমে গেল আরেকটি প্রাণের স্পন্দন। কিশোরী কণিকার মতো সম্পত্তি দখল, আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতার জের সহ অধিকাংশ ক্ষেত্রে শিশু কিশোররাই হিংস্র বখাটেদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অসম সমাজ ব্যবস্থায় চরম নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে নিজেদের উত্তরাধিকারকে হত্যা করতেও মন কাঁপছে না আত্মীয় স্বজনদের। বৈষম্যগুলো সে বিভিন্ন রকমের নিপীড়ন তৈরি করে এবং সেই নিপীড়নেরই আমরা একটা বহিঃপ্রকাশ দেখি নারী হত্যা এবং শিশু হত্যা। সামাজিক দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ মানুষের নিষ্ঠুরতার মধ্যে প্রকাশ করছে। সুতরাং একটা মানবিকতার চর্চার অভাব করছে, মূল্যবোধের চর্চার অভাব করছে। শুধু হত্যার শিকার নয়, হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে কিশোর তরুণদের। পাশাপাশি সামাজিক অবক্ষয়, পারিবারিক বিচ্ছেদ, বিচারহীনতার সংস্কৃতি সহ নানা কারণে হরহামেশায় বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও সক্ষমতা কম বলে মত এই বিশেষজ্ঞের। পরিবার, তার শিক্ষা, তার ধর্ম, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সবগুলো প্রতিষ্ঠান যদি একসাথে কাজ না করে, তাহলে পরে কিন্তু আপনি শিশু এবং নারীরা যে নানা রকম সহিংসতা এবং অপরাধের শিকার হচ্ছে, সেটাকে কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন না। সবসময় কিন্তু শিকার হচ্ছে ক্ষমতা কাঠামোয় যারা পশ্চাৎপদ, যারা কিনা অরক্ষিত এবং যারা কিনা কোনো রকমের যাদেরকে নিজেদের সেটা আর্থিকভাবে তারা পশ্চাৎপদ, রাজনৈতিকভাবে তারা পশ্চাৎপদ। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, 2012 থেকে 2015 পর্যন্ত হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। এমন চলমান হত্যাকাণ্ডের রেশ টানতে নিয়ন্ত্রণের থেকেও সামাজিক বন্ধনগুলোকে সচল করার দিকেই বেশি জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। অপরাধ হয়ে যাওয়ার পরে শাস্তির চেয়ে আপনি এমন কিছু ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থাগুলো সামাজিক, যে ব্যবস্থাগুলো রাষ্ট্রিক, যে ব্যবস্থাগুলো আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, যাতে করে অপরাধ হতেই না পারে। সমস্যা নিরসনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সামাজিক দ্বন্দ্ব, ধনবৈষম্য কমাতে সরকারের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। সকালে জেলা জজ কোর্ট বার কাউন্সিল ভবনে সংবাদ সম্মেলন করা হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা ও মহানগর বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মিজানুর রহমান বলেন, উচ্চ আদালত বুলবুলকে জামিন দিলেও কারা কর্তৃপক্ষ এখনো তাকে মুক্তি দেয়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশের এক এসআই সহ অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শিবচর উপজেলার মাতবরের চর এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা সেলিম মাতবরের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 11 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের উপপরিদর্শক আবু তালেব সহ কমপক্ষে 11 জন আহত হন। পরে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরীয়তপুরে পানি নিষ্কাশনে নির্মাণাধীন কালভার্ট দ্রুত সম্পন্ন করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে শরীয়তপুর নড়িয়া সড়কে নির্মাণাধীন আনাখন্দ কালভার্ট এলাকার অবরোধ করেন কৃষকরা। এ সময় তারা অভিযোগ করেন, কালভার্ট নির্মাণে ঠিকাদারের সময়ক্ষেপণের কারণে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ফসলি জমি নিয়ে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। পরে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। চট্টগ্রামে পিএইচপি গ্রুপের শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত হেনা ফুগল স্কোজায়ার ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি সিউলেনারি। জাহাজ ভাঙ্গা শিল্পের পরিবেশ দেখতে দুপুরে সীতাকুণ্ডে যান তারা। এ সময় ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম তাদের ইয়ার্ডটি ঘুরিয়ে দেখান। ইয়ার্ডটি পরিবেশ বান্ধব উল্লেখ করে শ্রমিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি সিউলেনারি।
বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘোষণা দিয়েও বেশিরভাগ শহরে পণ্য বিক্রি শুরু করতে পারেনি টিসিবি। অবহিত না করার অভিযোগ ডিলারদের, ট্রাকে পণ্য বোঝাইয়ে সময় লাগায় এই অবস্থা, বলছে টিসিবি। কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে একই উপজেলার 5 নারী আনসার সদস্যের মৃত্যু, জীবিত উদ্ধার 3, গোটা এলাকায় শোকের মাতম। শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ আদালতের, দায় সারা হলে ব্যবস্থা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজিরবিহীন সহিংসতার ঘটনায় উদ্বেগ, তৃণমূলের মতামতকে উপেক্ষা করাই কারণ, বলছেন বিশ্লেষকরা। এবং সামাজিক ও পারিবারিক নানা বিরোধে প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়, সামাজিক বন্ধনের উপর জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।